الرحيم الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন, সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, तमाम সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকরে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। প্রিয় উপস্থিতি, আল্লাহ হচ্ছেন রব, যিনি লালন পালন করেন। বলা আমাকে দিয়ে আপনাকে, আপনাকে দিয়ে আমাকে, সন্তানকে দিয়ে বাবা মা, বাবা মাকে দিয়ে সন্তান, আল্লাহ লালন পালন করেন, পালন করেন বলা। প্রিয় ভাই আমার, तमाम মহাজগৎ, तमाम সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, যে মরণটা আমাদেরকে কেড়ে নিয়ে যায়, মার কোল থেকে সন্তানকে, সন্তানের কোল থেকে পিতাকে, ডাক্তারের সামনে থেকে রোগীকে, রোগীর সামনে থেকে ডাক্তারকে, যিনি কেড়ে নিয়ে যান সেই মৃত্যু, এই মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। এই জন্য আল্লাহু লা ইলাহা, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নেই, ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই, শুরু নেই, শেষ নেই। তিনি কে? একসাথে বলতে হবে, কে? আল্লাহ। কোনো সন্দেহ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো দুর্বলতাও নাই, কোনো তন্দ্রাও নাই। নবী মুসা আল্লাহকে বললেন, রব তুমি ঘুমাও না কেন? বলে কেন ঘুমাই না, তুমি কি জানবে? বলে হ্যাঁ, জানতে খুব ইচ্ছা হয়। আল্লাহ বললেন, তাহলে পেয়ালা হাতে পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে থাকতে 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 দুর্বলতা আসলো, তন্দ্রা এসে গেল, ঘুমের ঝিম আসার সাথে হাত থেকে পেয়ালা পড়ে গেল, ভেঙে গেল। আল্লাহ বলেন, মুসা কি জন্য ঘুমাই না কি বুঝছো? বলে আল্লাহ বুঝি নেই। বলে সামান্য তন্দ্রায় তোমার হাত থেকে পড়ে সব ভেঙে গেল, মিসমার হয়ে গেল পেয়ালা। আমি মালিক যদি তন্দ্রা দেই তাহলে সৃষ্টি সব মিসমার হয়ে যাবে। চাঁদের জায়গায় চাঁদ থাকবে না, সূর্যের জায়গায় সূর্য থাকবে না, নক্ষত্রের জায়গায় নক্ষত্র থাকবে না, সাগরের জায়গায় সাগর হবে না, আকাশের জায়গায় আকাশ থাকবে না।
আধারের জায়গায় আধার হবে না, আলোর জায়গায় আলো হবে না। সে রবের নাম কি? একসাথে বলে আইন মানব কার? বিধান চলবে কার? কোন সন্দেহ নাই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানিয়ে দেন, সূর্য আমি আল্লাহর আইনে চলে, চাঁদ আমি আল্লাহর আইনে চলে, গাছ আমি আল্লাহর আইনে চলে, তামাম সৃষ্টিগুলি আমি আল্লাহর আইনে চলে। আলাম তারা, আপনি কি দেখেন নাই নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবী গো, আপনি কি দেখেন নাই আসমান ও জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি মালিকরে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাহি দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ ডাক দেন, হাবিব সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, যত প্রাণী আছে, যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমি আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শামস বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নুজুম বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল কমার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাশ শাজার বলেন নাই, ওয়া কাসীরুম মিনাল জাবাল বলেন নাই, ওয়া কাসীরুম মিনাদ দাওয়াব বলেন নাই, ওয়া কাসীরুম মিনান নাস আল্লাহ বলেছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব সূর্য আল্লাহকে সেজদা দেয়। সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু সব গাছ আল্লাহকে সেজদা দেয়। সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়, কিন্তু সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হিসাব কত করা, আল্লাহর কালামের সূক্ষ্ম পয়েন্ট না বুঝলে বিপদ। কথা কত চমৎকার। সব মাখলুক আল্লাহকে সেজদা দেয়। কুত্তা, বিলাই, হাঁস, মুরগি, ভেড়া, বকরি সব আল্লাহকে সেজদা দেয়।
ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহ জিকির না করে, এমন কোন সৃষ্টি নাই রে যে সৃষ্টি আল্লাহর জিকির না করে। শুধু গাফেল মাত্র মানুষ মানুষ মানুষ। খোদার জিকির করতে তারা চায় না, খোদার জিকির তারা করতে চায় না, শুধু গাফেল মানুষ আর মানুষ। নবীজি যায়, হরিণ একটা বাধা। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে ঘটনা লাগছে। বাংলাদেশের কিছু সূরা আছে, কিছু সূরা মৌলবী কয় জাল হাদিস। ওর জালের গোষ্ঠী কিলাই রে বেটা, নবীর সম্মান আর মুজেজার কথা আসলে খালি জাল হাদিস টুকায়। ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে বিশুদ্ধ সনদে হাদিস খানা লেখেন, হরিণের পাশ দিয়ে নবীজি যাচ্ছে, হরিণ একটা বাধা। নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, হরিণ সালাম কেন দাও? বলে, ইয়া রাসূলুল্লাহ মনের একটা বিরাট দুঃখ আপনার কদমে জানাবো। বলো হরিণ কি চাও? বলে, হুজুর আমাকে একজন ব্যক্তি ধরে নিয়ে আসছে জঙ্গল থেকে, নবী গো বেঁধে রেখে দিয়েছে আমাকে। হুজুর পাহাড়ের ওই পাশে, পাহাড়ের জঙ্গলে আমার দুইটা বাচ্চা আছে, ওরা দুধের জন্য কাঁদতেছে গো নবীজি। আমি মা হরিণ, আমার বাঁধনটা খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার ফিরে আসবো। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী। হরিণ কাদার বলে, হুজুর মেহেরবানি করে আমার বাঁধন সিরেজ খুলে দেন, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আবার আপনার কাছে ফিরে আসব। হরিণ কাঁদে বলে, হুজুর আমার দুইটা বাচ্চা আমি দুধ পান করাবো, ওরা কান্না করে। নবী গো আমার বাচ্চাগুলি বড় ক্ষুধার্ত যুবক রে, মা কি জিনিস একটা হরিণ থেকে বুঝে যাও, মা কি জিনিস। একটা হরিণের কলিজার ভিতরে বাচ্চার প্রতি এত বড় দরদ আমার আল্লাহ দিলেন। হরিণ জানে পৃথিবীর কেউ আমার ভাষা বুঝবে না, কিন্তু আমার পাশ দিয়ে যিনি যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার দরদ বুঝবে, ভালোবাসা বুঝবে, আমার বিপদ বুঝবে। এই জন্য দুনিয়ার মাখলুক যারা আছে তাদেরকে আদর করতে হয়। আপনি যদি আপনার বাড়ির গরুটাকে আদর না করেন, মারেন পিটান, কিয়ামতের ময়দানে এসে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। আপনার বাড়ির পশু পাখিরে যদি আদর না করেন, খাবার যদি না খাওয়ান, কিয়ামতের ময়দানে মামলা করবে। রাব্বি দুনিয়ার মানুষের অধীন বানাইছিল, আমার মালিক আমারে খাবার দেয় নাই, আল্লাহ আমাকে মারছিল, মামলা দিলাম, বিচার আমি আজকে চাই। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মহাবিচারপতি। আমি একেবারে চুল টু চুল পাই টু পাই সেই দিন বিচার করে দিব। আমি আল্লাহ সেই দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব। আমি আল্লাহর আদালত থেকে ন্যায় বিচার ছাড়া কেউ যাবে না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। পৃথিবীর আদালতে বহু গরিব মানুষ বিচার পায় না, বহু গরিব দুনিয়ার আদালতে বিচার পায় না। বলে কারণ কি? পয়সা নাই। আসতে হলো কেন? জোরে বলেন। পয়সা না হওয়ার কারণে সামাজিক ভাবে সে কাউকে পাশে পায় না, তার কথা কেউ বলে না, তার পক্ষ কেউ নেয় না, আদালত পর্যন্ত নেয় না, প্রশাসন মুখ ফেরাইয়া নেয়। কারণ পয়সা নাই, সামাজিক তার কোনো অবস্থান নাই, রাজনৈতিক ভাবে কোনো অবস্থান নাই, বিদায় দরিদ্র মামলার বিচার পায় না। কিন্তু আমার আল্লাহ ডাক দিছে, আমার বান্দা ফিরে আসো তুমি। ও
অবশ্যই আমি রব তোমারে ফয়সালা করে দিব। কঠিন মেশরের ময়দানে আল্লাহ বিচার করবে। সেই দিন পাগলের বিচার হবে, ধনীর বিচার হবে। আল্লাহর কাঠগড়ার সামনে সমস্ত মানব জাতি মাথা নিচু করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। কোটি কোটি বছর ধরে তারা আসামি হয়ে দাঁড়ায় থাকবে, বস্ত্রহীন থাকবে। পৃথিবীর কোটি কোটি টাকার মালিক বস্ত্রহীন হবে। প্রেসিডেন্ট পুতিন, জো বাইডেন আর ট্রাম্প বলেন, শি জিনপিং বলেন, সৌদির বাচ্চা বলেন, পৃথিবীর বড় বক্তা বলেন আর বড় জনপ্রিয় ব্যক্তি বলেন, কিয়ামতের ময়দানে উলঙ্গ 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 সবাই থাকবে বস্ত্রহীন। নারী আর পুরুষ বলেন, সবাই সেদিন বস্ত্রহীন। আমার রাসূলকে আমার আল্লাহ বেহেশতের পোশাক পরাইয়া, জান্নাতি মুকুট পরাইয়া, আর সে আল্লাহর ডানে মাকামে মাহমুদে উত্তম চেহারে আমার আল্লাহ বসে দেখাবে। হাসরবাসী দেখ, মানব জাতি দেখ, ও জিন জাতিরা দেখ, ও ফেরেশতা জাতি দেখ, ও মাখলুকরা দেখ, আমি আল্লাহর পছন্দের মেহবুব, আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী, আমি তার আজকে মহা সম্মান দিয়ে উত্তম মুকুট পরাইয়া, জান্নাতের শ্রেষ্ঠ পোশাক পরাইয়া, আমি আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদের স্থানে বসাইয়া আমি আমার নবীকে আজকে সম্মান দিলাম। তোরা দেখ দেখ, নজদির দলের আমার রসুলের ইজ্জত নিয়ে তোরা দুনিয়াতে সিরিমিনি খেলছিলি, আমার রসুলের শানকে তোরা ছোট ছোট করে দেখেছিলি। আজকে তোরা দেখ আমি আল্লাহ আমার রসুলের সম্মানকে কত বুলন্দ করে দিয়েছি। আজকে এই স্থানে কারো আসার অনুমতি নাই। পৃথিবীর সব আজকে আমার সামনে মাথা নত করে পড়ে থাকবে। আমার রসুলকে আমি আল্লাহ আমার ডান পাশে বসাইয়া মহা সম্মানে, মহা ইজ্জতে, মহা সম্মান দিয়ে রাখছি। আমরা সেই নবীর উম্মত, একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, তোমরা সেই নবীর উম্মত, বিড়ি টানা উম্মত। জোরে কর। অনেকে কয় হুজুর বিড়ি টানা মুবা, মাকরু। আমাকে এতই মুবার মাকরু যদি হয় তাহলে মাহফিলে দূরে টান দে, যদি আরো বেশি বুঝিস তাহলে মসজিদের ভিতরে টান দে। নামাজের আগে ইমাম সাহেব বলেন, হুজুর খুতবা দেওয়ার আগে বেঞ্চনে একটা টান দেন, আপনিও খান আমরাও খাওয়ান। চলবো? একসাথে বলেন চলবো? আমরা যদি বলেন হুজুর দুইটা টান দেন আর আমরাও দেন, মাহফিলে চলবে? কিন্তু আমার হাতে যে চা, এটা মাহফিলে চলে, কারণ হালালান তাইয়্যিব। এটা যেমন হালাল তেমন পবিত্র। হালালান তাইয়্যিব, আল্লাহ হালালের পরে তাইয়্যিব বলেছেন। হালালের পরে আল্লাহ তাইয়্যিব শব্দ ব্যবহার করেছেন কোরআনে। হালালান তাইয়্যিব, এই জন্য আল্লাহ নবী 5 ওয়াক্ত মেসাক করতেন, মুখ থেকে যাতে গন্ধ না আসে। 5 ওয়াক্ত মেসাক করতেন নামাজের আগে, যাতে মুখ থেকে গন্ধ না আসে, দুর্গন্ধ ছড়িয়ে না যায়। আল্লাহ নবী এত পবিত্র থাকতেন। আল্লাহ নবীর পবিত্র ঘাম থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, নবীজির থুতু মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর পেশাব মুবারক থেকে মিশকাম্বরের ঘেরান আসতো, আল্লাহ নবীর চাদর থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীজির জুব্বা থেকে মিশকের ঘেরান আসতো, আল্লাহ নবীর শরীর মুবারক থেকে মিশকের ঘেরান আসতো। এই জন্য পাক খাবেন, পাক পড়বেন, হালাল খাবেন, হালাল পড়বেন, পবিত্র থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন। বন্ধু খুব মনোযোগ দিবেন, পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। আল্লাহর নবী বলেন, উম্মত 3টা জিনিস আমার কাছে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে আমার বিবিগণ। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আমার স্ত্রীগণ, 3 নম্বরে সুগন্ধি। 3টে জিনিস আমার কাছে প্রিয়। আবু বকর বলে, হুজুর আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আপনার দিকে তাকিয়ে থাকা, 2 নম্বরে আমার আয়েশাকে আপনার স্ত্রী বানাইয়া আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা, 3 নম্বর আমার জীবন, আমার জান মাল আপনি নবীর কদম মুবারকে কুরবানি করা। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। হরিণ কাদের বলে, হুজুর আমি জানি
আমাকে কেউ আজ বাঁচাইলো, আমাকে ছাড়বে না গো নবীজি। একটা লোক আমাকে ধরে এনে বেঁধে রাখছে। নবী গো, আমার বাচ্চা দুটি না খাওয়া আছে। হুজুর, ওরা কাঁদে, আমি মা হরিণ, অনুমতি চাই গো নবী, আমার দয়া করেন, আমার বাঁধন খুলে দেন, আমি আবার ফিরে আসব। মা কি জিনিস এখান থেকে বুঝে যান, মা কি জিনিস। আহা, মা এমন এক দরদের জিনিস, মা এমন এক নিয়ামত সন্তানের জন্য। 25 বছর ধরে মা আপনাকে 3 বেলা রান্না করে খাওয়াইছে, বিনিময় 25 দিনও আপনি মা রান্না করে দেন নাই। আপনার স্ত্রী খিটখিট খিটখিট করে বুড়া মানুষ খাবার চায়। বিবিকে একটা শব্দ বলবেন, বিবি রে, আমি এই মায়ের জন্য দুনিয়ার চেহারা দেখেছি, আমি আমার এই মায়ের জন্য পৃথিবীর মুখ দেখেছি, এত বড় হয়েছি, আমি আমার মায়ের জন্যই আজ তোমার জন্য তৈরি হয়েছি। বিবি রে, ভালো যদি লাগে থাকো, না লাগলে চলে যেতে পারো, তালাক নিয়ে চলে যাও, আপত্তি হবে না, কিন্তু মার খেদমত থেকে আমি জুদা হব না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে আগে বোঝানোর চেষ্টা করবেন, আগে আঘাত করবেন না, তাকে আগে বুঝাবেন। যদি বুঝে না আসে তাহলে বিছানা কথা বন্ধ করে দিবেন। যদি তাতেও বুঝে না আসে, বিছানা আলাদা করে দিবেন। যদি তাতেও আপনার স্ত্রী বুঝ না আসে, তাহলে মুরব্বীদেরকে ডেকে তালাক নিয়ে আলাদা জুদা করে দিবেন। মারামারি, পিটাপিটি, গুতাগুতি, কোলাকুলি করবেন না। জেল, মামলা, হামলা এইগুলির ভিতরে যাওয়া যাবে না। নবী 3টা শর্ত দিয়ে দিলেন। 1 নম্বর, স্ত্রীকে বুঝাবেন, যদি না বুঝে 2 নম্বর, স্ত্রীকে আপনি কথা বন্ধ করে দেবেন। স্ত্রী কথা বন্ধ করার পরে যদি হুঁশ না আসে, তাহলে বিছানা আলাদা করে দেবেন। বিছানা আলাদা করার পরে যদি স্ত্রী আপনার হুঁশ না আসে, তাহলে মুরব্বীদেরকে ডেকে এনে আলাদা করে জুদা নিয়ে তালাক মেরে দিবেন। চামড়া দেখে স্ত্রীর পিছনে দৌড়ে কোনো লাভ হবে না। এমন স্ত্রী ঘরের মধ্যে থাকলে সুখ হবে না, সুখ পাখি ধরা দেবে না, সুখ পাখি ধরা দেবে না। কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। নবীজি বললেন, হরিণ, তুমি কি আবার ফিরে আসবে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আবার ফিরে আসবো, আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া। হরিণকে নবী বাঁধন ছেড়ে দিলেন। হরিণ চলে গেল, নবীজি পাশে বসে আছে। হরিণের মালিক এসে দেখে হরিণ নাই, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে হরিণ ছিল, তুমি কি হরিণ ধরে আনছো নি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি হরিণ ধরে আনছি। আমি তোমার হরিণের বাঁধন ছেড়ে দিয়েছি, তার 2টা বাচ্চা আছে, এই 2টা বাচ্চার এসে দুধ পান করাবে, এই 2টা বাচ্চারে দুধ পান করাবে, সেই জন্য আমার কাছ থেকে সে চলে গেছে, আবার ফিরে আসবে। বলে, হুজুর, একটা প্রাণী চলে গেলে কি আর কোনোদিন ফিরে আসে? বলে, তুমি অপেক্ষা করো, হরিণ আবার আসবে, আমার সাথে কথা দিয়েছে। আসতে হয়ে গেল না? জোরে বলে। আরে মানুষ বেঈমানি করে, কিন্তু প্রাণী বেঈমানি করে না, প্রাণী বেঈমানি করে না। আজ পর্যন্ত দেখেন না কোন বিড়াল আপনার বেঈমানি করেছে, কুকুর বেঈমানি করেছে, গরু বেঈমানি করেছে। আপনি দুধ দহন করেন, তারে খাওয়ান, আপনি দুধ দহন করেন, বাচ্চাটা বেঁধে রেখে দেয় মালিক, দেখবেন বাচ্চাটা দৌড়ায় দৌড়ায় ছোটাছুটি করে, মা তারে ডাক ডাকে, বাচ্চারে দাঁড়া, আমি মা, তোর মা হতে পারি, কিন্তু আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে ঘুম পাড়ায়, আমার মালিক আমারে সেবা যত্ন করে, আমার দুধ মালিকের হক আছে রে বেটা, তুই আমার মালিক আগে দুধ নিবে, তারপরে তুই খাবি, এটা আল্লাহর আইন। দেখবেন গরু লাথি দেয় না আপনাকে,
যদি আপনি আল্লাহর আইন যদি না থাকতো তাহলে গরু আপনাকে লাথিয়ে পিটিয়ে গুতাইয়া আপনারা সারিয়া দিয়ে তারপরে গরু চলে যাইতো। গরু আল্লাহর আইন আপনার দুধ দেয়। যদি এতই দুধ আপনার দরকার হয় তাহলে বাঘের দুধ দোয়াই দেখেন কেমন লাগে। গরুর দুধ না দোয়ায় বাঘের দুধ দোয়াইতে যান তো বুঝবেন যে দুধ কারে কয়। বাটাম চালান দিতে পেরে যান। কারণ বাঘের আল্লাহর আইনে আপনার বরাদ্দের দুধ নাই, আল্লাহ গরুর দুধ আপনার জন্য বরাদ্দ করে দিয়েছে, এই জন্য তাকে আপনার আয়াত্তাধীন করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আয়াত্ত না দিলে আপনি পারতেন না, এটা আল্লাহর আইন। দেশে শিয়াল আছে না, ধরে এনে ওরে প্রত্যেকদিন সকালবেলা মুরগি খাওয়াবেন, দুপুরে গরু খাবেন, রাত্রে খাসি খাওয়াবেন, ও মুরগি চুরি করে পালাবেই। কেন আল্লাহ আইন করে দিয়েছে শিয়াল তুই যত মুরগি আছে চুরি করে খা, তোর জন্য হালাল। মুরগির লেগে শিয়ালের লেগে মুরগি হালাল। বিড়াল আল্লাহ দিছে, বিড়াল তুই তোর মালিকের বাড়ি ভাড়া দিবি, ইঁদুর ঢুকতে দিবি না। ইঁদুর দিছে তুই তোর বান্দার যত গোলার ভিতরে ধান আছে তুই চুরি করে খাবি, এটা তোর লেগে হালাল। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহু খায়রুল মাকিরিন, অনেক বড় কৌশলওয়ালা। আল্লাহ বিড়াল দিছে, বিড়াল ইঁদুর দাবড়াবি, বাড়ির মালিকের বাড়ি পাহারা দিবি। এই জন্য ইঁদুর পাহারা দেওয়ার জন্য বিড়াল পালা লাগে। সর ঘরের মধ্যে যাতে না আসে, শিয়ালে মুরগি যাতে ধরে নিয়ে না আনে যায়, কুকুর দিয়ে পাহারা দেওয়া লাগে। বন্ধু খুব মনোযোগ দিবেন। হরিণ এসে বলল হুজুর আমি চলে যাচ্ছি, আবার ফিরে আসবো। মালিক কয় হুজুর বলেন কি, হরিণ কি আর কখনো ফিরে আসবে? বলে দাঁড়াও, আসবে, সে আমার সাথে ওয়াদা করছে। দেখে কিছু সময় পরে হরিণ আসে। হরিণ শুধু একা আসে না, সাথে দুইটা বাচ্চা দৌড়ায় আসছে। বাচ্চা নিয়ে এসে হরিণ নবীজির সামনে দাঁড়ায় সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাম দিছে হরিণে। হুজুর আমি আমার ওয়াদা পালন করেছি, আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি রশিতে আমার বাঁধন আবার জোড়াইয়া দেন। নবী গো আমার সাথে দুইটা বাচ্চাও চলে আসছে, ওদের দুধ পান করাইছি, ওরাও আমার সাথে চলে আসছে। নবীজির কাছে বড় দয়া লাগলো। মালিক রে দেখছো হরিণ তার বাচ্চা নিয়ে আবার ফিরে আসছে, তোমার কি দয়া হয় না গো? ছেড়ে কি দিতে পারো না? মুক্ত করে দাও। মালিকেরও মনে মায়া লাগলো, বলি ইয়া রাসূলুল্লাহ হরিণ আপনার সাথে ওয়াদা পালন করেছে, প্রিয় নবী আমি হরিণকে মুক্ত করে দিলাম। হরিণকে নবী বলেন হরিণ চলে যাও তোমার বাচ্চা নিয়ে, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ সালাম দিয়ে দি খুশি মনে বাচ্চা নিয়ে হরিণ আনন্দ চিত্তে লাফায় লাফায় বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নূরের নবীও আপনি নবী আমার জীবনের জীবন। আমরা শেষ প্রান্তে চলে আসছি দোয়ার আগে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো, এটা আল্লাহর ফরমান। তোমার রিজিক মৃত্যু আসার আগে তুমি আল্লাহর পথে ব্যয় করো। যদি না করো ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মানুষ আফসোস করবে, গোশত কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে হে রব আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান।
ফাআসাদ্দাকা, বেশি বেশি করে সদকা দেব, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার রব সেদিন জানিয়ে দিবেন আর সম্ভব না, আর এটা হবে না। একবারই সময়, মানুষের জীবনে একবারই সময় আসে, তো আল্লাহর পথে নিজের রিজিককে ব্যয় করি, নিজের অর্থগুলি আল্লাহর পথে খরচা করি। প্রিয় ভাই, আমাদের সম্পদগুলি আল্লাহর পথে ব্যয় করি। প্রিয় ভাই আমার, কিছু আমলের কথা বলেছি আমি, আল্লাহ রসুলের শানের কিছু কথা বলেছি। সমস্ত প্রাণীকেও আল্লাহ জিকির করে, আমরা সেটা বলেছি কেন, আমরাও আল্লাহ জিকির করব। সমস্ত সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে, আমরাও আল্লাহর আইনের মধ্যেই থাকবো। আল্লাহ রসুল বলে 70 গুণ আল্লাহ তোমাকে বর্ধিত করবে। কোনো দান কখনো বিফল হয় না। মৃত্যুর আগে আল্লাহ তার জন্য বরাদ্দ করে, অথবা মৃত্যুর পরে তার জন্য বরাদ্দ হয়। 1 নম্বর, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে আল্লাহ তারে বাঁচাবে, কঠিন রোগ থেকে বাঁচাবে, অথবা আপনার দানের কারণে আপনার সন্তানকে আল্লাহ বাঁচাবে, হায়াতকে বৃদ্ধি করে দেবে, রিজিককে 70 গুণ বাড়াবে। শোনেন, হাজার হাজার কোটি টাকা থাকলে ভালো রিজিক পাওয়া যায় না। এই যে আমাদেরকে দেখেন না, আল্লাহ আমাদেরকে ভালো রিজিক খাওয়ায়, দামি দামি রিজিক খাওয়ায়, ভালো ভালো খাবার আল্লাহ খাওয়ায়। শোনেন, হাজার কোটি টাকা থাকলে ভালো রিজিক হয় না, আল্লাহ ভালো রিজিক আল্লাহ বরাদ্দ করে। অনেকের হাজার হাজার কোটি টাকা ব্যাংকে আছে, খেতে পারে না, বরাদ্দে নাই। ভালো সুস্থ থাকে না, শান্তি নেই, বলে বরাদ্দে নাই। সুস্থতা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহ রসুল বলেন, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মর্যাদা দাও, বয়স শেষ হওয়ার আগে যৌবনকে মর্যাদা দাও, মৃত্যু আসার আগে হায়াতকে মর্যাদা দাও, মরণ আসার আগে হায়াতকে মর্যাদা দাও, কাজে লাগাও। বৃদ্ধতা আসার আগে যৌবনকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। আবার বলি, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, এবং বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, আর মৃত্যুবরণ করার আগে হায়াতকে কাজে লাগাও। আল্লাহ রসুলের কথা। 3টা জিনিস মনে রাখবেন, মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও, বৃদ্ধতা আসার আগে যৌবনকে কাজে লাগাও, আর অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। মানুষ যেটা খায় সেটা তার। আমি যেটা খাবো, এটা আমার দেহকে আমি শান্তি দিলাম। আমি যেটা পরনে পড়ছি, এটা আমি আমার পরনে পড়ছি, আমার মনকে প্রশান্ত দিলাম, শান্তি দিলাম। আর যেটা আল্লাহর পথে দান করি, এটাও আমার। আমি আল্লাহর জন্য, আখিরাতের জন্য এটা আল্লাহর কাছে জমা করে গেলাম। আমার মৃত্যুর পরে যেটা থাকবে, এটা আর আমার কিচ্ছু নাই, এটা ওয়ারিসদের। এখানে আমার আর কোনো দখল নাই। কিন্তু এটা বৈধ না অবৈধ রেখে গেলাম, সেই জন্য আমাকে জবাবদিহিতা করতে হবে, ওয়ারিসরা করবে না। এই জন্য যারা অবৈধ পন্থায় সম্পদ রুটি রুজি করে যায়, তারা বুকা, পৃথিবীর শ্রেষ্ঠ বুকা তারা। বলদ, অগা মগা বলদা সিদে, যেটাই বলেন, বুকা, পৃথিবীর শ্রেষ্ঠ বুকা তারা, যারা অবৈধভাবে সম্পদ রুটি রুজি করে কবরে চলে যায়, এরা বুকা। এই সম্পদের জন্য তার সন্তান জিজ্ঞাসিত হবে না, স্ত্রীও জিজ্ঞাসিত হবে না, সে নিজে জিজ্ঞাসিত হবে। অথচ কি বিপদ, সে মাথায় করে কবরে চলে গেল, অথচ ভোগ করতে পারলো না, খেতেও পারলো না, শেষ। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর পথে কিছু দান করেন।